এই মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার একটা অপশন আছে, দেখছেন? তার মানে এই যে অবস্থাটা দেখছেন, এখানে একটা মেকানিজম আছে, যখন কোনো উঁচা জাহাজ এখানে আসে, এদের 24 আওয়ার্স ট্যুরে বিভিন্ন জায়গায় ঘুরে আমি যে আইডিয়াটা অর্জন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। Yes, today I am super excited because we are going to long trip. Yes, ঠিকই শুনেছেন, আমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মধ্যে একটা লং ট্রিপে যাচ্ছি। আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে হোটেল হ্যালেস অর্থাৎ সলিঙ্গানাল্লুর থেকে রামেশ্বরম পর্যন্ত। এটা হিউজ ডিস্টেন্স, প্রায় 1400 কিলোমিটার। সফরসঙ্গী হিসেবে ড্রাইভার সহ মোট 8 জন যাচ্ছি একসাথে। আমরা এখান থেকে রামেশ্বরমে যাব। রামেশ্বরম থেকে মোট 6টি ট্যুরিস্ট স্পটে ঘুরবো, সেখানকার এলাকায় ভিজিট করে দেখব, তারপরে রেস্ট নেব একটা হোটেলে। দেন আমরা হোটেল থেকে চেক আউট করবো 9টার দিকে, তারপর পুনরায় আবার ব্যাক করব। পরের দিন সকালে ইনশাল্লাহ আবার এখানে পৌঁছে যাব। তো শুরু থেকে শেষ অবধি যারা দেখবো আর কি, সব কিছুই চেষ্টা করব ভিডিও ধারণ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেফলি ট্যুরটা কমপ্লিট করে চলে আসতে পারি। তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি, এখনই মুভ করব। হোটেলের সামনে গাড়ি চলে আসছে, ডিনার ডান, সবাই রেডি, আমিও রেডি। জাস্ট এখন আমরা মুভ করব। সাথে যাচ্ছে আমার এই ছোট্ট ব্যাগটি। 24 ঘন্টা ট্রাভেল করার জন্য একদম ম্যান্ডেটরি, যা না নিলেই নয় এমন কিছু এসেনশিয়াল জিনিসপত্র এটার মধ্যে নিয়ে নিয়েছি। এই রুমটাতে অনেকদিন ছিলাম, রুমটাকে 24 ঘন্টার জন্য মিস করব। 24 ঘন্টার পরে আবার এখানে চলে আসব। আমাদের মুভ টাইম 9টায়। দেখি দরজায় কে আসছে। না, ব্যাগে আছে, দেবো না। এই যে দেখতে পাচ্ছেন রবিউল সাহেব সাজুগুজু করে আসছে, একদম স্মার্ট শার্টটা পরে আসছে। গামছাও নিচ্ছেন নাকি? সবই নিতে হবে। আমরা এখন এই রাস্তা দিয়ে বের হবো, তার আগে তো অনেককে ডিস্টার্ব করে আসি। এই দেখেন, এই লোকটাও যাবে। ক্যামেরা ওদিকে রাখা যাবে না, তাহলে মাইর খাওয়া লাগবে, কারণ অনেক গেস্ট আছে, অনেক ফিমেল গেস্ট আছে। মানে আপনি একটু ডিপলি শেয়ার করছেন, রাইট? মানে অনেক কিছু শেয়ার করে ফেলছেন যে একটু ভয়ঙ্কর জানি আমি দেশে বলছি। তাহলে এত কিছু না, আমি এত কিছু শেয়ার করি না, বাট সে গেস করছে নিশ্চয় একবারে। খুব ভালো করছে। তো গাইস চলেন যাই, এবার ব্যাগ নিয়ে নিয়েছি। মানে রুম থেকে বের হলাম, এখন হোটেল থেকে এক্সিট হব। দেখি এই লোক কি করে, এখন রেডি হতে পারে নাই, শার্ট প্যান্ট পাল্টাইতেছে মেবি, নাকি ভাবির সাথে শেষ কথা বলতেছে। রেডি? ওকে ওকে। দেখেন আমার আরেক কলিগ এখানে থাকে। না, একই রকম, সেম টু সেম। আরে পানির গোডাউন বানাইছে, দেখেন কত কিছু কিনছে, দেখেন কত কিছু কিনছে। রে বাবা রে বাবা, ইন্ডিয়া থেকে সব কিছু নিয়ে যায় প্ল্যান করছে সে। হ্যাঁ, না এদিক যায় না, টয়লেট। লিফটে উঠলাম, আমরা সব ফার্স্ট ফ্লোরে আছি, এখন জাস্ট গ্রাউন্ড ফ্লোরে নামবো। দেন আমরা হোটেলের লবি দিয়ে বাসে উঠবো। চিচিং ফাক, হোটেল দিয়ে এক্সিট নিচ্ছি। চলুন দেখে আসি যে কোন গাড়িতে যাব আমরা আজকে। দেখেন আমাদের জার্নিটা অনেক লম্বা, যার জন্য আমাদের যেহেতু 8 জন জনবল,
সেজন্য আমরা এই যে দেখেন হেলিকপ্টার, আমার কাছে মনে হচ্ছে এটা হেলিকপ্টার। আমরা এই হেলিকপ্টারে চড়ে রামেশ্বরমে যাব। হাই, সে হাই। ইন্ডিয়াতে এসেছি, আর জীবনে কখনো আসা হবে কিনা আমার ডাউট না, হবে না আর কি। যেহেতু আর সুযোগ হবে না, সেহেতু সব কিছু ভিডিও করে রাখতে হবে এই আর কি। আর যার জন্য আজকে আমার প্ল্যানটা হচ্ছে পুরো ট্রিপটাকে A to Z ভিডিও করা আর কি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চাঁদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো চাঁদের গাড়িতে একটু দেখাই কি অবস্থা। আমরা এই চাঁদের গাড়িতে উঠবো। এই গাড়িটার মোট সিট আছে দেখেন 18টা, বেশ আরামেই যাওয়া যাবে মনে হচ্ছে। So guys, we are ready to go. We left the lights, the city behind, chasing roads we'd never find. Maps were lost, but hearts were free. Every mile rewrote me. Golden skies we didn't plan, just dust and dreams in our hands. We are echoes in the wild, running free, no need to hide. Every sunset, every scar made us who we really are. We don't need a place to stay, we just follow yesterday, turning moments into stars. We are where the stories are. Ocean winds and desert fire, every step takes us higher. No regrets, no looking back, just footprints on a broken path. If we fall, we rise again. Every end's a new begin. We are stories passing through, every road leads back to you. বাংলা বাংলা কি লেখা বুঝেন? দেখেন তো। এখানে লেখা শ্রী কামাৎসি মেস। এই এলাকায় অনেক হাই রাইজ মানে ভেহিকেল চলাচল করে। ম্যাক্সিমাম দেখবেন স্লিপার কোচ, দেখেন সব স্লিপার কোচ আছে, ভিআইপি কোচ দেখেন, সব ভিআইপি কোচ দেখছেন। কিন্তু মানে আপনারা জেনে অবাক হবেন যে আমরা যে ভেহিকেলটা নিয়ে আসছি এটা কিন্তু টমটম। হ্যাঁ, এটা দেখতে লুক লাইক এ মানে অ্যাম্বুলেন্স, কিন্তু এটা অ্যাম্বুলেন্স না। দেখছেন কি, আমি এটার নাম দিয়েছি হেলিকপ্টার। এই যে এসি আছে আমার, এই যে উপরে এই যে হেলিকপ্টার দেখছেন, মাগুর মাছের মতো দেখতে। আমরা এই হেলিকপ্টার দিয়ে 1400 কিলোমিটার জার্নি করব, ভাবা যায়। গাড়ির যাত্রীর কাছ থেকে রিভিউ নেই। এই মাহবুব সাহেব দাঁড়ান, গাড়ি থেকে নামার আগে এই গাড়ি সম্পর্কে একটু আইডিয়া দেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটা, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ভিতরে সিট ক্যাপাসিটি টোটাল আমাদের সিট ক্যাপাসিটি আছে 7+1 8, ওয়ান একটা সেকেন্ড সিটার। আর গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু আপনি যদি সামনে থেকে দেখান গাড়িটা, আমি বলবো যে
1:2, মানে 2-in-1 ফ্যাসিলিটি। আচ্ছা কিরকম? যেমন আপনি দেখতে পাচ্ছেন, গাড়ির মডেল দেখেই বুঝতে পারবেন, লাইক এস অ্যাম্বুলেন্স, ট্রাভেল প্লাস অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি দুটাই আমরা এখান থেকে নিতে পারি। হেলিকপ্টার হেলিকপ্টার বলতে পারেন আপনি এটাকে, যে আমাদের গ্রামের ভাষায় আর কি সাইকেলের পিছনে লম্বা একটা সিট লাগায় ধরে দুইজন যাওয়ার ব্যবস্থা করা হয়, সেটাকে আমরা হেলিকপ্টার বলে থাকি। সেই রকম একটা আর কি, মানে মাইক্রোকে একটা মডিফাই করে অনেকগুলো সিট বসায় এটাকে করা হয়েছে আর কি। তো এই গাড়িটা নিয়েই আমরা মূলত যাইতেছি। আপনি যদি গাড়ির চাকাগুলো দেখতে পারেন আর কি, গাড়ির সব কিছুই মাইক্রোর আর কি, আচ্ছা জাস্ট এটাকে মডিফাই করে একটু বড় করা হয়েছে। তো ছোট জায়গা, গাড়িটা আসলে খারাপ না, গাড়ির বিল্ড কোয়ালিটি খুব ভালো। এই গাড়িটা নিয়েই আমরা যাইতেছি সে আমাদের গন্তব্য। এখন আমরা প্রথম বিরতিতে আছি, এই বিরতি শেষ করে আমরা ইনশাল্লাহ আবার রওনা দিব। ব্রেক টাইমে আমরা চা খাচ্ছি। এই যে দারু, এখানে সব আছে। মশলাটা কি? মশলা টি। Coffee cups and window views, city lights in different hues, slow mornings, no alarm, world feels safe inside your arms. Take it slow, don't rush the night, everything will feel alright. Little moments passing by turn to magic if you try. Neon signs in quiet streets, heartbeats syncing with the beat. No big plans, just go with flow. That's the only way we know. No pressure, no control. Just let the story unfold. We don't need forever now. This moment's all we're about. Backpack on, we hit the road. No direction, just the flow. Laughing loud, we don't care. Wind is rushing through our hair. Every turn's a new surprise. Living life, no compromise. We go up, we go down. Every city, every town. Feel the rush, hear the sound. We are never slowing down. Hands up high, touch the sky. আর মাত্র 142 কিলোমিটার পর আমরা পৌঁছে যাব পাম্বান ব্রিজে। পাম্বান ব্রিজটা অনেক দর্শনীয় একটা স্থান। আমরা আমাদের মানে ট্রিপের ফার্স্ট লোকেশন হিসেবে পাম্বান ব্রিজটাকেই পেয়েছি যাত্রাপথে। আমরা পাম্বান ব্রিজ দিয়ে রামেশ্বরমে যাব। এই শহর জানে আমি আজ তোর জন্য পুরী।
অন্ধকারে তোর নাম ডাকি, ধোঁয়ার ভেতর হারিয়ে যাই আমি। তুই তো চলে গেছিস অনেক দূরে, আমি এখনো দাঁড়িয়ে একই জায়গায় থামি। ভাঙা আয়নায় দেখিনি। এই মুহূর্তে আমরা একটি ফুয়েল পাম্পে আছি। ফুয়েল পাম্পটা আমাদের ডেস্টিনেশন থেকে 188 কিলোমিটার পূর্বে আর কি, ঠিক আছে। ফুয়েল পাম্পের নামটা দেখেন, দেখা যাচ্ছে পিওর ফর শিওর। আমাদের হেলিকপ্টারে তেল দিচ্ছে, লোড দিচ্ছে। এখানকার একটা জিনিস খুব ভালো লাগছে আমার, সেটা হচ্ছে প্রত্যেকটা ফুয়েল পাম্পের এনভায়রনমেন্ট দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কিং টাইলস করা আছে, আর হচ্ছে এখানকার প্রত্যেকটা ফুয়েল পাম্পে ওয়াশরুম ব্যবস্থা আছে। ওয়াশরুমগুলো অনেক উন্নত। এই যে আমাদের হেলিকপ্টার ক্লান্ত হয়ে গেছে, জাদু মন্ত্র দিয়ে বাঁধা আছে, জাদুর রশি এটা। দেখেন মামার মোটরসাইকেল দেখেন। வணக்கம், தயவு செய்து ஜீரோவை சரிபார்க்கவும். பெட்ரோல் 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 তেল লোড করা হয়ে গেছে। சரிபார்க்கவும். আমাদের হেলিকপ্টার এখনই মুভ করবে। রুবেল সাহেব, কি অবস্থা বলেন? নিজেকে তোর স্মৃতিতে জড়িয়ে আছি। তুই ছিলি একটা মিথ্যে গল্প, আমি সেটাকেই সত্য ভেবেছি। জানি তুই ফিরবি না আর, তবুও কেন তোরই অপেক্ষায়। তুই নেই তবুও তুই আছিস, এই বুকের ভেতর আগুন হয়ে। We left the lights, the city behind, chasing roads we'd never find. Maps were lost, but hearts were free. Every mile rewrote me. Golden skies we didn't plan, just dust and dreams in our hands. We are echoes in the wild, running free, no need to hide. Every sunset, every scar made us who we really are. We don't need a place to stay, we just follow yesterday, turning moments into stars. We are where the stories are. হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা আছি পাম্বান ব্রিজের উপরে। এখানে একটা মানে আকর্ষণীয় জিনিস রয়েছে যেটা আসলে দেখার মতো। এই পাম্বন ব্রিজটা
দেখেন দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার অপশন আছে। মানে যখন কোনো উঁচু জাহাজ আসে তখন এই মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার একটা অপশন আছে, দেখছেন? তার মানে এই যে অবস্থাটা দেখছেন, এখানে একটা মেকানিজম আছে, যখন কোনো উঁচা জাহাজ এখানে আসে তখন এটা উঁচা হয়ে যায় এবং জায়গাটা ফাঁকা হয়ে যায়, তখন এখান দিয়ে জাহাজটা চলে যেতে পারে। আর এই জন্যই নাকি এই ব্রিজটা বিখ্যাত। এটা ভারতের মানে ভারত মহাদেশের একমাত্র ব্রিজ যা সমুদ্রের উপর দিয়ে গিয়েছে। আর এটা মেবি একটা দ্বীপ, দেখেন এখানে অনেক মানুষ বসবাস করে, চারপাশে সমুদ্র আর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। সুন্দর না? অনেক নৌকা দেখা যাচ্ছে এখানে, মাছ ধরা নৌকা। We left the lights, the city behind, chasing roads we'd never find. Maps were lost, but hearts were free. Every mile rewrote me. Golden skies we didn't plan, just dust and dreams in our hands. We are echoes in the wild, running free, no need to hide. Every sunset, every scar made us who we really are. We don't need a place to stay, we just follow yesterday, turning moments into stars. We are where the stories are. Ocean winds and desert fire, every step takes us higher. No regrets, no looking back, just footprints on a broken path. If we fall, we rise again. Every end's a new beginning. We are stories passing through. Every road leads back to you. Backpack on, we hit the road. No direction, just the flow. Laughing loud, we don't care. Wind is rushing through our hair. Every turn's a new surprise. Living life, no compromise. We go up, we go down. Every city, every town. Feel the rush, hear the sound. We are never slowing down. Hands up high, touch the sky. We were born to feel alive. No regrets, no goodbyes, just a million passing lights. Late night drives, no sleep at all. Breaking rules, we had a ball. Every frame a memory. This is how it's meant to be. Don't stop now, we're too far gone.
turn the night into a song. If this ends, we start again. That's the way it's always been. হেই গাইস, এই মুহূর্তে আমি আছি ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল এলাকায়। তো এই এলাকায় আজকে আমরা ভিজিট করব। এটা আমাদের দ্বিতীয় স্পট। তো এখানে দেখব কী কী জিনিস আছে। তার আগে আমরা টু মাচ হাংরি, কিছু ব্রেকফাস্ট করে নেব। তো আমাদের ব্রেকফাস্টটা এটা হচ্ছে পরোটা এবং এগ। এই এলাকার লোকাল মানে রেস্টুরেন্টগুলোতে কীরকম পরোটা এবং এগ সার্ভ করে সেটা আমরা টেস্ট করব। তো এখানে অ্যাভেলেবেল পরোটা এবং ডিম পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা জীর্ণ শীর্ণ ভাঙাচোরা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে এই ধরনের খাবার সার্ভ করে। ঠিক আছে, একটা পরোটার দাম 50 টাকা, একটা ডিমের দাম মানে অমলেট যেটা আমরা বলি মামলেট, সেটার দাম হচ্ছে 25 টাকা। ঠিক আছে, তো আজ আমরা এখন আমরা সেই রেস্টুরেন্টে যাব, এই পরোটা এবং ডিমের প্রস্তুত প্রণালী দেখবো এবং খাবো। ঠিক আছে, এবং আপনাদেরকে জানাবো যে খাবারের টেস্টটা কীরকম। আমাদের হেলিকপ্টারটা এখানে রাখতেছি, আমরা দেখতেছেন এই যে হেলিকপ্টার চলে আসছে এখানে। এখন চলেন যাই, সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে যাই এবং খাবার টেস্ট করি। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আছি ডক্টর এপিজে আবুল কালাম আজাদ মেমোরিয়াল এর ইনফ্রন্ট সাইডে একটি ভাঙাচোরা লোকাল রেস্টুরেন্টে, যেখানে আমরা পরোটা এবং ডিম খাচ্ছি। দেখি টেস্ট কেমন। অসাধারণ। আসলে সেই টেস্ট। এরা ডিম ভাজি করছে শুধু পেঁয়াজ দিয়ে, কোনো মরিচ ইউজ করে না। মরিচ নাই, পেঁয়াজ। দেখতে গেছে মরিচটা ভালো লাগছে, অনেক টেস্টি। তুমি জানা আমরা তিনটা করে দিচ্ছেন তো, আর একটা অমলেট হচ্ছে নাকি না আরো লাগবে? ওটা ভরে গেছে। আর কোনো নাম তো জিজ্ঞেস করে পরে লাগবে। মুলাকা মুলাকা মুলাকা। এখানে মরিচকে বলে মোলাকা, আর ডিম ভাজি করে মরিচ ছাড়া। Coffee cups and window views, city lights in different hues, slow mornings, no alarm. World feels safe inside your arms. Take it slow, don't rush the night. Everything will feel alright. Little moments passing by turn to magic if you try.
Neon signs in quiet streets, heartbeats syncing with the beat. No big plans, just go with flow. That's the only way we know. No pressure, no control. Just let the story unfold. We don't need forever now. This moment's all we're about. We left the lights, the city behind, chasing roads we'd never find. Maps were lost, but hearts were free. Every mile rewrote me. Golden skies we didn't plan, just dust and dreams in our hands. We are echoes in the wild, running free, no need to hide. Every sunset, every scar made us who we really are. We don't need a place to stay, we just follow yesterday, turning moments into stars. We are what the stories are. Ocean winds and desert fire, every step takes us higher. No regrets, no looking back, just footprints on a broken path. If we fall, we rise again. Every end's a new begin. We are stories passing through. Every road leads back to you. Morning light through the window pane, soft breeze calling out my name. Coffee cups and quiet streets, heartbeat syncing with the beat. Polaroids of passing days, faded smiles in golden haze. No direction, no control, just following the flow. We don't need a perfect plan, just take my hand in this golden hourscape. We don't care what's real or fake, let the world just drift away. We're alive in every way, golden light upon your face. Time slows down without a trace. We don't need forever now, this moment's all we're about.
city lights begin to glow, but we're not ready to go. Every second feels so right, lost in time, lost in light. No past, no future here, just now, just us, just clear. If this ends, we'll find a way. সমুদ্রের ঢেউ আমাকে আক্রমণ করতেছে, কিন্তু ব্যর্থ হইতেছে। হাউ নাইস! দেখছেন কিভাবে আক্রমণ করতেছে, কিন্তু ব্যর্থ হইতেছে। তো গাইস, দেখেন কোথায় আছি আমি। ও দেখেন লাইট হাউস। মানে এটা ভাবা যায় সমুদ্রের মাঝে একটা পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য এখানে প্রচুর পরিমাণ পাথর ঢেলে দিয়েছে। হয়তো পানি একটু কমছিল, পাথর ঢেলে দিয়ে রাস্তা বানায় ফেলছে। এখন সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে প্রায়, মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে। বিশাল ব্যাপার স্যাপার। ধানুষকাদি বিচে দেখেন ক্রাউডের অভাব নাই, প্রচুর ক্রাউড এখানে। মানে মেইন আকর্ষণ যাচ্ছে যেটা, সেটা হচ্ছে দুটা সাগর একত্রিত হয়েছে। రాదు కానీ 1000 రూపాయలు కొడుతున్నా చూడు, 1000 రూపాయలు కొడుతున్నా, కొడితే కట్టినా రెండే రెండే సరే. ఫస్ట్ ఇయర్, సెకండ్ ఇయర్ ఇప్పుడు కానీ ఫస్ట్ ఇయర్. ঠিক আমার সামনে আর একটা দ্বীপ। আমরা সমুদ্রের মাঝে একটা দ্বীপের মধ্যে আমরা আটকে আছি। কি ভয়ানক অবস্থা, দুপাশে দুটো সাগর, মাঝখানে আমরা আছি। এখানে তো গেছিল একটা ড্রোন শট নেওয়ার, তাহলে সেই সুন্দর লাগতো। হুম
কি বুঝলেন? আসলে এটা এমন একটা জায়গা যার চারিপাশ দিয়ে সমুদ্র, আর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। একটা সরু একটা রাস্তা, যে রাস্তাটা কিন্তু এইখানে আটকে গিয়েছে। এখানে কিন্তু পানি আবার দেখছেন, মানে এই জায়গাটা আটকে পড়ে গেছে। এই রাস্তাটা এখানে আটকে পড়ছে, সামনে পানি, তারপরে আবার একটা দিক, ওই দিক দেখা যাচ্ছে। কি একটা সুন্দর, দেখছেন কি অবস্থা, হরিবল কন্ডিশন। এখন এটাকে ধরে রাখার জন্য পাথর দিয়ে ব্যারিকেড দেওয়া হচ্ছে, যাতে করে পানি বেড়ে গেলে ভেঙে না যায়, এটা যেন স্থায়ী থাকে আর কি। এই যে সরু রাস্তাটা, এখানে এই শত শত পর্যটক এসে ভিড় করছে, দেখছেন সৌন্দর্য উপভোগ করার জন্য। কি সৌন্দর্য দেখেন, ডান পাশে সমুদ্র, বাম পাশে সমুদ্র। ওই একই, তাই নাকি? ধানুষকোদি বিচ। We left the lights, the city behind, chasing road. গাইস, এই মুহূর্তে আমি আছি ইন্ডিয়ান ওশানের কাছে, আর এই বিচটার নাম হচ্ছে আরিয়ানা বিচ। তো আরিয়ানা বিচটা খুবই শান্ত, কোনো ঢেউ নেই, কোনো গর্জন নেই, কোনো ক্ষিপ্রতা নেই। দেখেন কতটা শান্ত, কিন্তু আছে শুধুমাত্র দারুর বোতল। এখানে সবাই দারু খায়, মনে আছে? এই তো সেই বোতল, যে বোতলে আলিফ লায়লা শয়তানকে আটকে রাখা হয়েছিল। এই বোতল কিন্তু আমি খুলছি না, এই বোতল খুললে সেই দৈত্য বের হয়ে আসবে, সে স্বাধীন হয়ে যাবে, তাই না? এটা কিন্তু দারুর বোতল। এখানে দারুর বোতল অভাব নাই, বাংলা, খালি বাংলা খাই, মানে ইন্ডিয়ান লোকাল মাল আছে না, সেগুলো এখানে খাই। প্রচুর দারুর বোতল দেখতে পাচ্ছেন। এই যে আমি আরো, এই দেখেন দারু। সমুদ্র এতটাই শান্ত যে এখানে আসলে আর সমুদ্রকে সমুদ্র মনে হয় না, মনে হয় আমি কোনো নদীর পাশে দাঁড়িয়ে আছি। কিন্তু এটা নাকি ইন্ডিয়ান ওশান। কতটা শান্ত, কতটা শান্ত। আমরা এখান থেকে ইনশাল্লাহ আজকে সানসেট দেখবো। দেখতে পাচ্ছেন আমার সামনে সূর্য দেখা যাচ্ছে, এই সূর্য অস্ত যাওয়া দেখবো আজকে আমরা। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, একদম সুন্দর লাগছে, তাই না? আমরা কিন্তু আজকে সূর্য অস্ত উপভোগ করব এই লোকেশন থেকে। সম্ভবত আর 1 ঘন্টার মধ্যে এই সূর্য অস্ত চলে যাবে।
তো পাশের ভিউটা দেখেন, আমার সামনে যে ভিউগুলো দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে যে আমি এক্সপ্লোর করছি, এটা কিন্তু সমুদ্রেরই একটা অংশ। যখন সমুদ্রের পানি বেশি হয় বা জোয়ার থাকে, তখন এই জায়গাগুলো পানিতে পরিপূর্ণ অবস্থায় থাকে। এখন ভাটা চলছে, ফলে সমুদ্র শান্ত এবং এই সমস্ত জায়গাগুলো পানি শূন্য হয়ে আছে। কিন্তু যখন এই জায়গাগুলো পানিতে ভরে থাকে, তখন এটাকেও কিন্তু সমুদ্রের একটা অংশ মনে হয়, বোঝা যায় না যে পানি এখানে কম আছে। এখানে কিন্তু অনেক ধরনের ঝিনুক দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে ঝিনুক, এই যে ঝিনুক, সাদা ঝিনুক, পানিতে ফেলবো। লোবাস্ট, হাই। এখনো রৌদ্র এখানে, কিন্তু রৌদ্রের প্রখরতা বা তাপটা কমে গেছে। আমরা যখন পূর্বের যে বীজটায় ছিলাম, বীজটার নামটাও মনে আসতেছে না, ও ধানুষকুদি বীজে ছিলাম, তখন রৌদ্রের প্রখরতা এত বেশি ছিল যে সহ্য করতে পারছিলাম না, বাতাস ছিল না। তারপর ওখানে একটা লোকাল রেস্টুরেন্টে আমরা সামুদ্রিক ফিশ ফ্রাই করে খেলাম। এভাবে লাঞ্চ শেষ করলাম। যখন লাঞ্চ করছিলাম তখন এতটাই গরম লাগছিল, ওখানে কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না। দোতলা দিয়ে ওরা একটা রেস্টুরেন্ট তৈরি করেছে টেম্পোরারি। সেই রেস্টুরেন্টে হিট এতটাই বেশি ছিল যে অনেকটা অসহিষ্ণু অবস্থা ছিল। তো মনে হচ্ছিল যে আমি মনে হয় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যাব। তো দ্রুত লাঞ্চ সেরে আমাদের গাড়িতে আসলাম, ফ্যান ছেড়ে দিলাম, পরে ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখি আমি আরিয়ানা বিচে চলে আসছি। আরিয়ানা বিচে এখন সূর্য আছে, কিন্তু সূর্যের সেই ক্ষিপ্রতা ভাবটা আর এখন নাই। এখন যেটা আছে সেটা অনেক মিষ্টি একটা রোদ, বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আমি সূর্য কিন্তু আমার সামনে, আমি এখন কিন্তু অনেক পিস ফিল করতেছি। কি শান্তি, কেমন লাগে। এই সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরে। এই যে এই সূর্যটা এরকম ছোট্ট ছোট্ট বোট সমুদ্র দাপিয়ে নিয়ে বেড়ায়, দেখছেন কত সুন্দর সিনারি। আজকের লং ট্রিপের এটাই ছিল আমাদের এন্ডিং পয়েন্ট। আমরা ইনশাল্লাহ এই আরিয়ানা ব্রিজ থেকেই আমাদের স্টার্টিং পয়েন্টে ব্যাক করব, অর্থাৎ সলিঙ্গানাঙ্গরে অবস্থিত হোটেল হ্যালেজে ব্যাক করব সন্ধ্যা 6টার পর ইনশাল্লাহ। তো এখানে অনেকগুলো স্পট ঘুরে দেখলাম, বাট এত দূর থেকে ঘুরে এখানে এসে যেটা বুঝলাম আর কি, সেটা হচ্ছে এখানকার লোকাল গভর্নমেন্ট যারা আছেন তারা আসলে
মনে হয় সি বিচ নিয়ে বা সি বিচ ট্যুরিস্টদের নিয়ে তেমন কোনো প্ল্যান তারা রাখে নাই, কারণ এখানে চোখে পড়ার মতো কোনো প্রকার মানে সৌন্দর্য বর্ধনের কাজ তারা কিন্তু করেনি। যেটা প্রাকৃতিকভাবে হয়ে আছে সেটা সেভাবেই রয়ে গেছে। কোনো প্রকার সৌন্দর্য কাস্টমাইজেশন বা ট্যুরিস্টদের জন্য থাকার ব্যবস্থা, কোনো হোটেল ব্যবস্থাপনা কিন্তু এখানে নেই। মানে সমুদ্র বিচ কেন্দ্রিক কোনো প্রকার সুযোগ সুবিধা কিন্তু এরা রাখেনি। এখানে যারা আসে তারা টেম্পোরারি আসে, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসে, আসার পরে নিজেদের মতো ঘুরে ফিরে চলে যায়। কিন্তু যদি এই লোকেশনগুলো ট্যুরিস্টদের জন্য সময় উপযোগী করে তোলা হতো, তাদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা থাকতো সুন্দর, তাহলে আমার মনে হয় এটা অনেক একটা বাণিজ্যিক কেন্দ্রিক হতে পারত। এখান থেকে গভর্নমেন্ট অনেক অর্থ ইনকাম করতে পারত। হয়তোবা তারা প্ল্যান করেছিল, মনে হয় এর থেকে বেটার প্ল্যান তাদের কাছে আছে। এখানে ইনভেস্ট করলে হয়তো তাদের লস হবে, এই জন্য হতে পারে না, এরকম কিছু একটা অবশ্য হবে হয়তো। তবে আমি আজও বলছি, আমার কাছে প্রত্যেকটা সি বিচ এর টেস্ট একই রকম। শুধুমাত্র কিছু কিছু সি বিচে ক্রাউডের সংখ্যা অনেক বেশি থাকার কারণে সেই সি বিচটা অনেকটা আকর্ষণীয় হয়ে থাকে। আর যে সি বিচটায় মানুষ তেমন একটা আসে না, সেটা মানুষের চোখের আড়ালে থেকে যায়। কিন্তু সকল সি বিচই এক, পার্থক্য শুধু যে ক্রাউডদের আসা যাওয়ার জন্য, থাকার জন্য যেখানে ভালো ব্যবস্থাপনা আছে সেখানে মানুষ বেশি যায়, বেশি টাইম স্পেন্ড করে, অর্থ খরচ করে। আর যেখানে এই ব্যবস্থাপনাগুলো নেই সেখানে মানুষ যায় টেম্পোরারি, অস্থায়ীভাবে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন সময়টা অনেকটা মধুর সময়, সূর্য অস্ত যাবে যাবে ভাব, এরকম একটা ফিল। সামনে সূর্য চোখে পড়ছে, কিন্তু সূর্যের তাপটা কিন্তু সহনীয়। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা নৌকা তারা বেঁধে রেখেছে। হয়তো এই নৌকা দিয়ে হয়তো যারা টুরিস্টরা হয়তো ঘুরতে যায়, কোথাও দেখতে যায়। হ্যাঁ, যাক আমরা অ্যাভয়েড করলাম। আপনারা আসলে অবশ্যই এই নৌকাগুলোতে চড়বেন, সেই টেস্টটা নেবেন, ঠিক আছে? left the light, the city. আমার মনে হইতেছে আমরা এই বিচটাতে একদম রাইট টাইমে আসছি। খুব ভালো লাগতেছে, মানে ওয়ান ডে ট্যুরে যেটা হয় আর কি। ওয়ান ডে ট্যুরে অনেকটা তাড়াহুড়া হয়ে যায়, তারপরে একসাথে অনেকগুলো স্থাপনা মানে দেখতে গেলে যেটা হয় আর কি। Just dust in গরমের মধ্যে অনেক শারীরিক ইস্যু হয়, হিট জনিত অনেক প্রবলেম হয়, সেটা কিন্তু আমাদেরও হয়েছে। তবে এইখানে মনে হইতেছে বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু হয়, বাট আই থিঙ্ক এখন মনে হয় অফ সিজন, ফলে সকল প্রকার অ্যারেঞ্জমেন্ট মনে হয় বন্ধে আছে।
সামনে ফটোশ্যুট চলতেছে, দুটি মেয়ে দেখতে পাচ্ছি, পাশে সাথে তিনজন ব্যক্তি দেখতেছে, মেবি নাটকের শুটিং অথবা ফটোশ্যুট যেগুলো একটা চলতেছে। হিরো সাদা শার্ট সাদা প্যান্ট পরা, আর হিরোইন আকর্ষণীয় ড্রেস করা আছে দেখতে পাচ্ছি। We fall, we rise again. এই শহর জানে আমি আজ তোর জন্য পুরি। রাতের অন্ধকারে তোর নাম ডাকি। আমাদের 24 আওয়ার্স ট্যুরে বিভিন্ন জায়গায় ঘুরে আমি যে আইডিয়াটা অর্জন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আজকের ট্যুরের যে ট্যুরিস্ট স্পটগুলো ছিল সেটা আসলে অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর। প্রথমে আমরা দেখেছিলাম যে আমরা একটি মানে সমুদ্রের উপর দিয়ে ব্রিজ দেখেছি। সেই ব্রিজটা এমন যে যখন কোনো জাহাজ আসে তখন সেই ব্রিজটার মাঝখান দিয়ে ব্রেক করতে পারে, সেটা মানে জাহাজকে যাওয়ার সুযোগ করে দিতে পারে। এটা কিন্তু মনোমুগ্ধকর একটা দৃশ্য। তারপর আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম যে একটি মেমোরিয়াল আছে সেখানে গিয়েছিলাম। সেখানে যে ওনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। উনি যে পরমাণু বিজ্ঞানী ছিলেন, ভারতের মানে পরমাণু গবেষণায় ওনার যে অবদান সেই সম্পর্কে অনেক কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। তো ওনার এই স্মৃতি মেমোরিয়ালে মানে কোনো এন্ট্রি ফি নাই, বাট ভিতরে প্রবেশ করার যেটা সিস্টেম সেটা হচ্ছে কোনো ফোন নিয়ে যাওয়া যাবে না, ক্যামেরা অ্যাক্সেস নাই, কোনো প্রকার লাইটার নিয়ে যাবে না। তো এইগুলো না নিয়ে ভিতরে যাওয়ার পরে দেখলাম যে ওনার যখন মানে রুমগুলোতে প্রবেশ করা হয়, যেখানে ওনার বিভিন্ন ধরনের নিদর্শন রাখা রয়েছে, সেখানে কিন্তু খালি পায়ে যাওয়া লাগে। তো খালি পায়ে যাওয়ার কারণে কি হয়েছে, ওখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি। এটা ভালো লাগেছে আমার। আরেকটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে একদিক থেকে যখন আমি ভিতরে প্রবেশ করছি আমাকে অটোমেটিক অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমাকে দ্বিতীয়বার যেন একই দৃশ্য দেখা না লাগে সেজন্য সেই সব জায়গাতে ব্রিগেড দিয়ে রাখছে। এটা খুব ভালো একটা জিনিস। বাট ওখানে দেখার মতো খুব আহামরি কিছু নাই। ওখানে উনি কী করেছে না করেছে, কার সাথে ছবি তুলেছে, এইগুলো বিভিন্ন ধরনের মানে ডিজাইন তারা তৈরি করেছে ওনার স্টাইলে। উনি অফিসে বসে আছে, সেই দৃশ্যগুলো ধারণ করে রাখছে আর কি, পুতুল বানা রাখছে আর কি। এইগুলো ওখানে আছে, ভাস্কর্য যা বলে আর কি। তারপর একটা মানে ধারণা ক্লিয়ার হলো যে আসলে কী আছে ওখানে, দেখলাম আর কি। তারপর এই এলাকার লোকাল খাবার খেলাম, মানে ভাঙাচোরা যে শূন্য যে রেস্টুরেন্টগুলো থাকে যেগুলোতে খাওয়া দাওয়া করে আমরা বড় হয়েছি, সেই সকল রেস্টুরেন্টে খাবারের টেস্ট নিলাম। তো একটা অভিজ্ঞতা কিন্তু এখানে হয়েছে। আমাদের টার্গেট ছিল আমরা ডিমের অমলেট, সেটা বাংলাদেশে বলে মামলেট, এবং পরোটা খাবো। তো সেরকম রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম। সেই রেস্টুরেন্টে ওরা পরোটা ভাজি করে এবং ডিমের অমলেট বা মামলেট তারা তৈরি করে আর কি। তো সেই খাবার খেলাম, টেস্ট ফিল করলাম। ওরা যেটা করে, ওরা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ডিম মামলেট বা অমলেট যাই করে আর কি। সেখানে কোনো পেঁয়াজ মানে মরিচ ইউজ করে না আর কি, ঝাল যেটা বলে আর কি। তো
তা আমরা তো বাঙালি ঝাল খেয়ে অভ্যস্ত, তো ঝালটা খুব মিস করেছি। আর আমাদের দেশে যে পরোটাটা ভাজি করে যে নিয়মে, সেই নিয়মে কিন্তু এখানে পরোটা হয় না। এটার পরোটা ভাজির সিস্টেমটা একটু অন্যরকম। তারপর যদি মূল্যের কথা বলি, খাবারের মূল্য সহনীয়, অতিরিক্ত না। 3টা পরোটা আর একটা ডিম সহ দাম হচ্ছে 75 টাকা আর কি। তারপর আমরা আসলাম ধানুষকান্দি বিচে। ধানুষকান্দি বিচটা আসলেই দেখার মতো একটা বিচ, কিন্তু সেই দৃশ্যটা যদি ধারণ করতে হয় তাহলে ড্রোন প্রয়োজন। মানে যে জিনিসটা মানে আপনি উপভোগ করবেন, সেই উপভোগের জিনিসটা কিন্তু ফিজিক্যালি আপনি বুঝতে পারতেছেন, বাট যদি কাউকে বোঝাতে চান যে আসলে এখানে কী আছে, দেখাতে চান আসলে এখানে কী আছে, তাহলে আপনাকে ড্রোন ইউজ করতে হবে। কেন বলুন তো? কারণ হচ্ছে 2টা সমুদ্র, একটা হচ্ছে ইন্ডিয়ান ওশান আর একটা বঙ্গোপসাগর, আবার কেউ কেউ বললো অ্যারাবিয়ান ওশান, 2টা একত্রিত হয়েছে অনেকটা হরমুজ প্রণালীর মতো। বাট এটাকে তরমুজ প্রণালী বলা যায়, কারণ ওখানে দেখলাম যে অনেক তরমুজ সেল করতেছে। এখানে তরমুজ প্রচুর সেল হয়। তার মানে হচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তায় সমস্ত ট্যুরিস্ট পার্টির আনাগোনা। আর এই রাস্তাটা এমন জায়গায় শেষ হয়েছে যে তার সামনে একটা দ্বীপ আছে, মাঝখানে পানি, এরকম একটা দৃশ্য। তো এই দৃশ্যটা পূর্ণাঙ্গভাবে ধারণ করতে হলে আপনাকে ড্রোন ইউজ করতে হবে। যেহেতু আমাদের কাছে ড্রোন ছিল না, এজন্য সঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারিনি আমরা, বাট আমরা দেখতে পেরেছি, বুঝতেও পেরেছি। এর আগে আমরা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওতে অনেক ড্রোন শট দেখে যেটা ধারণা করতে পেরেছি যে জায়গাটা আসলে সুন্দর। কিন্তু সমস্যা হচ্ছে ওখানকার ম্যানেজমেন্টটা আসলে যারা ট্যুরিস্ট এদের জন্য মানে কমফোর্টেবল ছিল না। এজন্য ছিল না যে তাদের ম্যানেজমেন্টটায় এমন কিছু পরিলক্ষিত হয়নি যে আমি একজন ট্যুরিস্ট, ওখানে আমি গিয়েছি সৌন্দর্য উপভোগ করার জন্য, সেই ধরনের ব্যবস্থা তারা করে রাখে নাই। কীভাবে? আমাদের গাড়িটা একদম যে সমুদ্রের মাঝখানে যে রাস্তাটা গেছে আর কি, সেই রাস্তার মধ্যে চলে গেছে। ওখান থেকে হিউজ পরিমাণ গাড়ি ওখানে মানে ভিড় হয়ে আছে। গাড়ির কারণে যে ভালোভাবে দৃশ্যগুলো দেখবো সেটাও দেখা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি এমন হয়তো গাড়িগুলো এন্ট্রি পয়েন্টে পার্কিং ব্যবস্থা করতো, তাহলে কিন্তু যারা দর্শনার্থী ছিল তারা কিন্তু সুন্দর করে মানে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারতো আর কি। তবে জায়গাটাকে পার্মানেন্ট করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, সেটা পরিলক্ষিত। ওখানে পাথর দিয়ে ব্যারিকেড দেওয়া হচ্ছে, যাতে করে সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে এটা যেন পূর্বের ন্যায় বিলীন হয়ে না যায়, এটা যেন স্থায়ীভাবে থাকে, ট্যুরিস্ট যেন সিনারিগুলো উপভোগ করতে পারে আর কি। আর কোনো এক সময় যদি ইন্ডিয়া মানে 7 সিস্টার বিভক্ত হয়ে যায়, তখন কিন্তু আমি শিওর তরমুজ প্রণালীর মতো এখানেও কিন্তু টোল নেওয়ার সুযোগ থাকবে। বিভিন্ন রাজ্যের তেলবাহী জাহাজ যখন এখান দিয়ে যাবে, তখন কিন্তু যে রাজ্যের অধীনে মানে তামিলনাড়ুর অধীনে তো এটা আছে, তামিলনাড়ু কিন্তু তাদের কাছ থেকে টোল নিতে পারবে। সেরকম একটা ব্যবস্থা কিন্তু এখানে হয়ে বসে আছে প্রাকৃতিকভাবেই। ঠিক আছে, তো একদম শেষে আমরা এসেছি আরিয়ানা বিচে। আরিয়ানা বিচ অনেকটা দেখতে আমাদের কক্সবাজারের মতো একটা স্পেস আছে। এখানে আমার মনে হয় সিজনালি অনেক ধরনের ইভেন্ট এখানে মানে অর্গানাইজ করে, বাট আই থিঙ্ক আমরা যে সময় এসেছি এটা অফ সিজন, ফলে অনেক ধরনের কর্মশালার দৃশ্য এখানে পরিলক্ষিত হলেও আমরা কিন্তু তার বাস্তব রূপ দেখতে পারছি না আর কি। তো আরিয়ানা বিচে আসার পরে ডাব খেলাম, আইসক্রিম খেলাম। তো আইসক্রিম অ্যাভারেজ দাম আগের মতোই, বাংলাদেশের মতোই, বাট ডাবের দাম কম, যেটা এখানে অনেক বেশি হওয়ার কথা ছিল। প্রচুর রোদ্রু, ডাবের দাম অনেকটাই কম মনে হয়েছে। ডাব এখানে বিক্রি করতেছে ভালো সাইজের ডাব, যে ডাবটা বাংলাদেশে বিক্রি হয় 150 টাকা, এখানে
বিক্রি হচ্ছে 70 রুপিস, তার মানে 100 টাকাও কিন্তু না আর কি, ঠিক আছে, ধরলাম 100 টাকা। কিন্তু আপনি এই যে সি বিচে এসে এত রৌদ্রের মধ্যে মানে 100 টাকা দিয়ে একটা ডাব খাবেন, এটা কিন্তু আসলে একটা ওয়েলফেয়ার, তাই না? সেটা কিন্তু এই আরিয়ানা বিচে পেয়েছি। পাশাপাশি আরিয়ানা বিচটা দেখলাম পানির মানে ঢেউ তেমন দেখলাম না, মানে এখন হচ্ছে ভাটা টাইম, হয়তো জোয়ারের সময় অনেক পানি বেড়ে যায়, তখন সমুদ্রে অনেক উত্তাল ঢেউ পরিলক্ষিত হয়। বাট আমি একটা জিনিস ফিল করলাম, একটু পার্থক্য যদি বলি, আমাদের যে সি বিচগুলো আছে সেখানে দেখবেন সি বিচের পাশে প্রচুর চিংড়ি মাছ ফ্রাই করে বসে থাকে, কাঁকড়া ফ্রাই করে বসে থাকে বিক্রি করার জন্য। কিন্তু এখানে কোনো চিংড়িও নেই, কোনো কাঁকড়াও নেই। আই থিঙ্ক এখানে মনে হয় চিংড়ি এবং কাঁকড়া পাওয়া যায় না, ঠিক আছে, দুনিয়ার ফালতু খাবার দিয়ে ভরে রাখছে। হ্যাঁ, যেগুলো আপনার খেতে মন চাইলেও যারা এই খাবারগুলো পরিবেশন করতেছে তাদের মুখের দিকে তাকালে আপনি হয়তো সেই খাবারটা খাবেন না, এটা একটা প্রবলেম। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি মনে করেন ফুচকা খাবেন, তা ফুচকা যে ভেঙে ভেঙে ভিতরে মশলাগুলো দিবে, তাহলে কি তার হাতটা পরিষ্কার হতে হবে, কিন্তু আপনি সেই পরিষ্কার পরিচ্ছন্ন হাত এখানে পাবেন না। তাহলে ফুচকাটা খাবেন কীভাবে? একমাত্র ডাব ছাড়া অন্য কিছু খেয়ে আপনি কমফোর্টেবল ফিল করবেন না, এটা একটা মেইন ইস্যু আমার কাছে মনে হয়েছে, বুঝতে পারছেন? আর এখানকার যদি গাড়িগুলো আপনাকে দেখাই, দেখেন, বা এটা কিন্তু বাস, এখানে বেগুনি ভাজি আছে, এটা কিন্তু বাস। এখানকার প্রত্যেকটা বাস লিলিপুট টাইপের। আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো কি আসলে বাস নাকি আমাদের সেই ইজি বাইক, পরে খোঁজখবর নিয়ে দেখলাম না, এগুলো বাস, কিন্তু বাসগুলো লিলিপুট টাইপের। তো একদম ফার্স্ট লুকিং আপনি যদি এখানে এসে পড়েন, মানে মনে করেন আপনি বিমান দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন, আপনি এই লোকেশনে এসে ধাম করে পড়ে গেছেন, তাহলে এই ধরনের বাস দেখে আপনার মনে হবে যে আপনি হয়তো অন্য কোনো গ্রহে পৌঁছে গেছেন। এটাকে আপনি পৃথিবীর মধ্যে থেকে কোনো গ্রহ মানে দেশ মনে হবে না, একটু ভিন্ন টেস্ট আপনি পাবেন। আসলে কিন্তু তা না, এটা কিন্তু অনেক আধুনিকতার চূড়ায় আছে, কিন্তু দেখলে মনে হয় যে তারা অনেক দূর পিছিয়ে আছে আর কি। আমরা তামিলনাড়ুর বিভিন্ন মুভিতে যেরকম মানে দৃশ্যগুলো দেখি, যাদেরকে দেখি, যাদের ফেস দেখি আমরা, এখানে কিন্তু সেরকম ফেসগুলো দেখা যায়। দেখেন আমার সামনে একজন আছে, তার ফেস কিন্তু তামিলনাড়ুর লোকের, দেখেন কথা বলতেছে। এটা কিন্তু একটা অ্যাম্বুলেন্স না, এটা একটা গাড়ি, এটা দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্স গাড়ি, তাই না? অনেক ধরনের পার্থক্য, মানে এটা গন্ডার টাইপের, দেখেন এই যে গন্ডার, গন্ডারের সামনে একটা থাকে না, এটা কিন্তু একটা গন্ডার। মানে এখানকার লোকাল বাস যেগুলো আছে লুক লাইক এ গন্ডার, হ্যাঁ, গন্ডারের মতো দেখতে। তো যেহেতু ডাবের দাম কম আছে, তো আমরা আবারও ডাব খাবো, এনজয় করবো ডাব। চলেন ডাবের সাইজ দেখে আপনাদের। এই দেখেন এই সাইজের ডাব, কিং সাইজের ডাব, মাত্র 70 টাকা। कितना प्राइस? 70। দেখছেন, যাও বলছিলাম তাই, 70 রুপিস মাত্র। এই দাম কম বলে মনে করেন না যে এই ডাবের টেস্ট নাই, টেস্ট কিন্তু বাংলাদেশের মতো।
ঠিক আছে, ভেরি ভেরি টেস্টি। ভিতরে শ্বাসও আছে, হ্যাঁ, এবং চাচা মিয়ার হাত পরিষ্কার আছে, মানে এখানে খাওয়া যায় আর কি। তো আপাতত ডাব খাবো, আপনারা সঙ্গে থাকেন। इसके 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 মেরা মেরা ও হজরত কই খাবে না? চাচা আমার জন্য ডাব কাটতেছে। ডাবটা মেবি অর্ধেক নারকেল হবে, বাট আমি চাচ্ছিলাম এরকম ডাব হোক। এই ধরনের ডাব অনেক মিষ্টি হয়, শ্বাস হয়, ইয়ে ইয়ে শ্বাসটা চাচা মেয়ে মানে খেয়ে গেল। ಅಲ್ಲಿ ಕೂಡ ಕೆಳಗ ಎಡ್ಕೊಂಡ another one ಆಹಾ ಅಡ್ಡ ಮಾಡ ಅಡ್ಡ ಮಾಡ এই যে ডাব, ಕಳಿಸಿ ಹೇಳ್ತೀನಿ ನಾನು ಇನ್ನ ತಲೆಗೆ ಕೂಡ সুন্দর ডাব। উল্টে কুল্লি অসাধারণ গাইস, ডাবটা খেয়ে আবার আসতেছে। এই এক হাত দিয়ে ডাব আর এক হাত দিয়ে ক্যামেরা, অনেক কষ্ট। আপনাকে জান আমি সেই কষ্টটা করি। গাইস, আমরা এখন ডিনার করার জন্য চলে আসছি একটি হালাল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে জাইতুন রেস্টুরেন্ট। এখানে সব ধরনের হালাল ফুড পাওয়া যায়, মানে নন ভেজ আইটেম পাওয়া যায়। ঠিক আছে, আমাদের টাকার হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব আইটেম, তো শুনেছি এখানে নাকি পাওয়া যায়। তো এখন আমরা মানে হোটেল জাইতুনে যাব, জাইতুনে যে মানে কাবাব আইটেম খাবো। ঠিক আছে, এটা আমাদের ডিনার আইটেম। তো চলুন যাই। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেছি। এই গাইস, আমরা এখন আছি হোটেল জাইতুনে। আমরা এখানে চিকেন বারবিকিউ এবং নান রুটি অর্ডার করেছি। তো দেখি আমাদের অর্ডারটা আসলে খেয়ে জানাবো যে এখানকার খাবারের টেস্টটা কেমন। কি ওটা আরাবিয়ান ফুড ফ্রেঞ্চ ফুড আরাবিয়ান We left the lights, the city behind, chasing roads we'd never find. Maps were lost, but hearts were free. Every mile rewrote me. Golden skies we didn't plan,
just dust and dreams in our hands. We are echoes in the wild, running free, no need to hide. Every sunset, every scar made us who we really are. We don't need a place to stay, we just follow yesterday, turning moments into stars. We are where the stories are. Ocean winds and desert fire, every step takes us higher. No regrets, no looking back, just footprints on a broken path. If we fall, we rise again. Every end's a new begin. We are stories passing through, every road leads back to you.